আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বিষয়টা হলো যে এখন আপনাদের নিয়ে এসেছি নতুন নতুন একটা ভিডিও। যে ভিডিওটা হলো আজকে দেখাবো আপনাদের পদ্মা সেতু, এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুন্দর একটা ভিডিও। আপনারা দেখতে থাকুন। তো টোল দেওয়া শেষ, তো আমরা এখন চলে যাইতেছি ব্রিজের উপরে। ওই যে ব্রিজের উপরে দিয়ে কিন্তু একটা ট্রেন যাইতেছে, কিন্তু আমরা ট্রেনটা দেখার এবং ধরার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। ওই যে নিচ দিয়ে উঠে গেল। আসলে আমি এই সর্বপ্রথম দেখলাম নিজের চোখে যে পদ্মা সেতু দিয়ে ট্রেন যায়, কিন্তু যে একটুর জন্য ভিডিওটা উঠাইতে পারলাম না যে ট্রেনটা গেল। এই কারণে খুবই কষ্ট পাইলাম আসলে, যে ভিডিওটা উঠাইতে পারলাম না। তো বিষয়টা হলো যে আসলে সকাল সকাল কিন্তু এই কারণে কিন্তু ওয়েদারটাও কিন্তু সেই সুন্দর, এবং ঈদের সময় তো গাড়ির চাপ অনেক। ঈদের সময় ভিডিও করা, এই কারণে কিন্তু গাড়ির চাপ দেখা যায় অনেক, প্রচুর গাড়ির চাপ। এই যে দেখতেন সামনে বাস অনেকগুলা, কিন্তু এই অবস্থা আর কি। তো ভালোই, ভিডিওটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কেননা ওয়েদারটা ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, আর সকাল সকাল এই কারণে কিন্তু ভালোই লাগতেছে। এই যে দেখেন ওভারটেক করে যাইতেছে আমগো বাস পিছিয়ে লইয়া, এই অবস্থা। যাইতে যাইতে আসলে আপনাদের দেখাই দিচ্ছি ব্রিজটা আসলে অনেকেই দেখছেন অনেক ভিডিওতেই। তো তারপরে আমি একটু দেখাইলাম যে বিষয়টা কেমন, দেখেন এই আর কি। এই যে এখনও কিন্তু মাঝে মাঝে কাজ চলায়, তারা কাজ এখনও শেষ হয় না। তারা দেখবেন যে কয়েকদিন পর পর এই জায়গায় একটু ব্যারিকেড দিয়ে, ওই জায়গায় একটু ব্যারিকেড দিয়ে কাম চালাইতেছে। ওই খুঁটিনাটি কাজ কাম করে, যে একটু সমস্যা হইলে এই অবস্থা আর কি। এই যে দেখতে আছেন যে নদীর মধ্যে কিন্তু যে চর জাগছে, ওই যে দেখা যায় বাম পাশে নদীর মধ্যে যে বিশাল চর জাগছে বালির, এ জায়গা চর ও জায়গা চর। আসলে নদী কিন্তু বেশিরভাগই চর জায়গায় কিন্তু ভরে গেছে, এই অবস্থা আর কি। তো আসলে বিষয়টা খুবই ভালো লাগে যে আমরা পদ্মা সেতুতে দিয়া বাই যাওয়া আসা করি কোনো জ্যামজট ছাড়াই। সবাই আমাদের বরিশালের লোকেদের জন্য কিন্তু সেই একটা সুবিধা। পদ্মা সেতুর এপার যারা আছে তাদের জন্য কিন্তু সুবিধা, আমাকে বরিশালের লোকের জন্য কিন্তু আরও ভালো সুবিধা, অসম্ভব সুন্দর একটা সুবিধা। কেননা আমরা 3 ঘন্টায় ঢাকাতে বা দেশে যাই, কোনো ঝামেলা ছাড়াই রিল্যাক্স বাসে দিয়ে বসে থাকি, 3 ঘন্টা নামায় দিয়ে রিল্যাক্স, কোনো প্যারা নাই। আসলে অসম্ভব সুন্দর। ব্রিজটা হওয়ার কারণে আমাদের অনেক কিন্তু উপকার হয়েছে এবং অনেক উন্নতি হয়েছে, এই অবস্থা আর কি। তো ভালোই লাগতেছে, ব্রিজের উপর দিয়ে আসলে চলে যাইতেছি রিল্যাক্সে, কোনো প্যারা নাই। আস্তে 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 চলে যাইতেছি। ট্রাকের কিন্তু একটা চাপ নাই, কিন্তু গাড়ি, বাস এবং প্রাইভেট কার, মোটরসাইকেলে হালকা চাপ, বেশি একটা চাপ নাই, এই অবস্থা আর কি। তো ভালোই, এই যে ওই পাশ দিয়ে গাড়িগুলো আয়, কিন্তু ওই পাশ দিয়েও গাড়ি অনেক চাপ আছে। এই যে দেখতে পাইতেছেন আপনারা, আমাদের গাড়ির সামনে আইছে, এই কারণে চাপ একটা বোঝা যায় না। ওই পাশ দিয়েও কিন্তু গাড়ির অনেক চাপ। এই যে আমরা এখন এই যে পদ্মা সেতু 3 ভাগে 2 ভাগ আইসা পড়ছি। এই যে এখন আমরা ঢালে নাইমে যাবো, পদ্মা সেতু যে ঢালে, এই যে নামতে আছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন মাঝখান দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। ওই যে রেল লাইন চলে গেছে, আমরা ডালে নেমে গেলাম। এই যে ডালে অসম্ভব সুন্দর, এই যে ডালে নামে কিন্তু সেই একটা টান দিচ্ছে চমলাকটা। এই যে মোটর সাইকেল রাইডাররা কিন্তু আসছে বীর সামনেতে আছে, তারা গাছের নিচে, তারা খুব ক্লান্ত, এই কারণে বীর সামনেতে আছে। এই পাশের টোলঘর কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল টোলঘর। এই যে আমরা সাইড দিয়ে চলে যেতে আছি। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি।